Hello, assalamu alaikum. This is Asif. I'm back with my brand new video. So, if you are joining me for the first time, a warm welcome to my YouTube family. So, today we are going to a new place which is known as Mini Bandarban. So, this is the first time I'll go there. তো আপনাদের সাথে নিয়ে যাব এটা আপনারা হয়তো চিনবেন এটা সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল একটা প্লেস তো যাওয়া যাক লেটস গো আর আগে তেল নিব এই রাস্তা দিয়ে আমরা যাব ঘুরে যেতাম আমরা যে চিন্তা করে দেখ বুঝতে পারবে গাড়ি আটকে পড়ছি পাহাড়গুলো দেখতে পাচ্ছি ছাগল এসব এই আমরা এখন আছি কক্সবাজার আর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাইওয়েতে আছি আর বাইকে একটু তেল কম দেখাচ্ছে আমি তেল নিব আমরা যেখানে যাব ওখানে যাওয়ার জন্য আমাদের ফার্স্ট কলেজ গেট যাওয়া লাগবে কলেজ গেট থেকে আমরা শহীদাবাদ হয়ে তারপর সোজা মিনি বান্দরবান যাব এটা গাছবাড়িয়া কলেজ এখন আমরা আছি খানাহাটে আমরা কোন রাস্তা দিয়ে যাবো ওটা একটু দেখাও কোন রাস্তা দিয়ে যাবো ওটা একটু দেখাও কি করে আমরা আগে তেল নিব এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব এর আগে আমরা যাইনি এখন যে প্লেসটা আছে এই মোড়টাকে বা এই চত্বরটাকে বলা হচ্ছে কলেজ গেট আপনাদের একটু আগে যে কলেজটা দেখালাম হ্যাঁ ওটা আগে কিন্তু এখানেই ছিল পুরাতন ক্যাম্পাসটা এখানেই ছিল তো ওই সূত্রে এই প্লেসটাকে কলেজ গেট বলে তো আমরা এখন তেল নিয়ে নিলাম এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আপনারা যদি কক্সবাজার থেকে আসেন তাহলে আপনাদের পূর্বে হাতের ডান সাইডে আপনারা যদি চিটাগং থেকে আসেন চিটাগংয়ের সাইড থেকে আসেন তাহলে আপনাদের রাস্তাটা পড়বে হাতের বাম সাইডে এখন আমরা যেই সামনে রেল দিকটা দেখতেছি রেল পথ এটা দিয়ে সোজা কক্সবাজার চলে গেছে উঁচু পাহাড় আমরা যখন আসতাম তখন সাইকেল নিয়ে আসতাম তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত স্ট্রাগল করা লাগতো এই পাহাড়গুলো বেয়ে উঠতে আর আমার সময় রিস্ক ছিল আমার সময় যতটা ভালো লাগতো রিস্ক কিন্তু ছিল কারণ তখন আপনি ব্রেক করতে পারবেন না যদি আপনি ব্রেক কষেন তাহলে আপনি
আপনার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট। ওই রোডটা দেখাও। হ্যাঁ, দেখি আমি কতদূর উঠতে পারি। দেখাও, ওদিকে দেখাও। আমি আসছি না এখানে, এখানে আমরা অনেক বেশি আসছি। উঁচু নিচু কোথায় আমার মুখস্থ। এই যে এই রোডটা অনেক কিন্তু নিচু। এখানে আমি একবার ছোটবেলা আসছিলাম, তখন এখানে একটা এই যে সিএনজি একটা উল্টে গেছিল। জোস একটা ওয়েদার। এখানে কিন্তু এগুলো মাছের প্রজেক্ট। এই যে এগুলো, এই আশেপাশে এগুলো সবগুলো মাছের প্রজেক্ট। এখানে আশেপাশে আপনারা মাছের প্রজেক্ট দেখতে পাবেন, বাগান দেখতে পাবেন। আপনাদের সামনের ভিউটা দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটাকে সামনে মাউন্ট করলাম। দেখুন সামনে কতটা নিচু। সামনে উঁচু, তাই আমার অনেক জোরে শরীর উঠতে হবে। গেলাম আবার সামনে একটা উঁচু পাহাড়। দেখুন সবাই এখানে সাইকেল নিয়ে ঘুরতে আসে। দেখুন আমরা কতটা উঁচুতে উঠে গেলাম, গাড়ি আটকে পড়ছিল। আমরা এখন উপরে উঠতেই আছি। সামনে আরো উঁচু। দেখুন আমরা কোথায় নামো। দেখুন পাহাড়। দেখুন এখানে কত উঁচুতে ট্রাক উঠে গেছে। একটু রাস্তাটা একটু ভাঙা। তো ছোট ছোট রাস্তা, তার মধ্যে পাহাড়ি। তো এখানে যদি এত বড় বড় ট্রাক চলার, রাস্তাটা এমনিতে নষ্ট হবে।
নামো, আমি না। আমরা কিন্তু এখন সমতল ভূমি থেকে অনেক উঁচুতে। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন না, তাই বুঝতে পারছেন না। আর আপনাদের দেখাই আমরা এখন কোথায় আছি। তো আমরা এখন সমতল ভূমি থেকে অনেক উঁচুতে, আপনাদের দেখাই। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা কি জানি, কারণ ক্যামেরায় আমরা নিজের চোখে যা দেখতেছি আপনাদের ক্যামেরায় হয়তো ওভাবে বোঝানো পসিবল হচ্ছে না। নিচে দেখাও, ওইদিকে নিচে যাই। দিকে দেখাও, ওই যে আমরা দেখুন আমরা এখন কোথায় আছি। ওরা কি নিচ্ছে এগুলো দেখাও। দেখুন কত ভিতর থেকে আখ আনতেছে, এত উঁচুতে এত ভিতরে ট্রাকগুলো আসে, ওই জন্য রাস্তাগুলো এই অবস্থা। এখানে সব রকমের বাগানই আপনারা দেখতে পাবেন। আখের দেখতে পাবেন, আপনার লেবু বাগান দেখতে পাবেন, পেয়ারা বাগান দেখতে পাবেন, সব রকমের বাগানই আপনারা দেখতে পাবেন। অনেক ভিতরে চলে এসেছি। দেখুন কতটা ভয়ানক একটা রাস্তা। একটু যদি স্লিপ হয় আপনার ভুলক্রমে, সোজা নিচে খাদে পড়ে যাবেন। সোজা নিচে খাদে পড়ে যাবেন। এদিকে দেখাও আমার বাম পাশে। দেখাই আমি এটা। বিকালের দিকে আরো সুন্দর হবে যখন রোদটা একটু পড়ে যাবে। তো আমরা এখন ব্যাক যাব, আমরা চলে যাব। অনেক বেশি রোদ, অনেক বেশি গরম। ভালো করে দেখাইতেও পারতেছি না। কিছুক্ষণ রোদ আসে, আবার কিছুক্ষণ রোদ যায়, এমনই চলতেছে এখন এখানে।
দেখাচ্ছে অন্য একটা পাহাড়। ওই যে নিচে দেখা যাচ্ছে রাস্তা। আস্তা নামতেছি না, কতটা ভয়ানক দেখেন আপনারা। আমি কথা বলতেছি এখানে, কতটা ভয়ানক। আমি যদি এখানে স্টার্ট বন্ধও করে দিই, গাড়ি আপনা আপনি দৌড়বে। আমার কিন্তু স্টার্ট বন্ধ এখানে এখন। দেখেন আমার হর্নের জন্য আমি তো স্টার্ট ছাড়াই যাচ্ছি, আমার কোনো স্টার্ট নেই এখন, জাস্ট হর্ন বাজানোর জন্যই। আবার উঁচুটা উঠতে হবে, তখন যদি আমি স্টার্ট না দিতাম এই উঁচুটা আমি পার করতে পারতাম না। বিকাল যত হবে সূর্য যত ডুবতে থাকবে তত এই প্লেসগুলো অনেক সুন্দর হয়। বৃষ্টির সময় তো আসলে এই প্লেসে এক এক সময় এক এক রকমের এর চেহারা দেখা যায় আর কি। যেমন বৃষ্টির সময় একরকম দেখতে, শীতের সময় একরকম দেখতে, এক এক সময় এক এক রকম। এই গরু ছাগল এসব কিন্তু অনেক রিস্ক এই জায়গাগুলোতে। তখন যে আপনার হুট করে সামনে চলে আসবে নিজে বুঝতে পারবেন না। আর পাহাড়ি রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা হয়, তো স্পিড আপনার গাড়ির স্পিডটাও কন্ট্রোলে রাখতে হবে। সবকিছু মাথায় রেখে তারপর আপনার গাড়ি চালানো যাবে। দেখুন কত সুন্দর। এই যে যা বলতেছিলাম, এই গরুগুলো অনেক সমস্যা করে,
দেখা যাবে আপনি পাহাড় থেকে নামতেছেন ঢালু অবস্থায়, নিচু অবস্থায়, সামনে আপনার সামনে একটা গরু পড়ে গেছে বা ছাগল পড়ে গেছে, তখন আপনি পারবেন না ব্যাক করতে, পারবেন না অন্য কোনো সাইড যেতে, তখন অনেক বড় একটা বিপদের আশঙ্কা দেখা দেয়। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে বালি, এই বালি এই বালিগুলো অনেক সমস্যা করে। আমরা চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। তো এই ছিল আমাদের ব্লগ। আমি যতটুকু পারছি আপনাদের সবকিছু দেখানোর ট্রাই করছি। ভালো থাকবেন।